মালয়েশিয়ায় বেশ কিছু খাতে জরুরিভাবে কর্মীর চাহিদা থাকায় বাধ্য হয়ে বিকল্প হিসেবে নেপাল সহ অন্যান্য দেশ থেকে লোকবল নিয়োগ দিচ্ছে। You will be working housekeeping or McDonald's. Uh, I think I should go for housekeeping because I have read knowledge about that and it will be easy to learn more skills also and I can do what Plan to stay in Malaysia. I saw in the lot there will be for 3 years contract. পরিশ্রমী হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক শ্রম বাজারে বারবার পিছিয়ে পড়ছে বাংলাদেশি শ্রমিকরা, যার সাম্প্রতিকতম উদাহরণ মালয়েশিয়া। চাহিদা থাকা সত্ত্বেও দীর্ঘসূত্রতার জটিলতায় বাংলাদেশ থেকে এখনও কর্মী আসা চালু না হওয়ায় কিন্তু বসে নেই মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। মালয়েশিয়ার বিভিন্ন স্থানে সরাসরি নেপালে গিয়ে ইন্টারভিউ ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন দেশটির কোম্পানির প্রতিনিধিরা। যে সুযোগ ও শ্রম বাজার একসময় বাংলাদেশের দখলে ছিল, প্রশাসনিক ধীরগতি আর সঠিক সময়ে কোটা ও প্রসেসিং চালু না রাখার কারণে তা হাতছাড়া হচ্ছে দিনে দিনে। খাত সংশ্লিষ্টদের মতে, মালয়েশিয়ায় সরকার যখন কোটা বরাদ্দ দেয় তখন প্রশাসনিক তৎপরতা দ্রুত না হলে বাজার ধরে রাখা অসম্ভব হয়ে পড়ে। বর্তমান পরিস্থিতিতে দ্রুত দুই দেশের সরকারের মধ্যে কূটনীতিক আলোচনা ও প্রসেসিং চালুর উদ্যোগ না নিলে যে সুযোগগুলো নেপালের মতো দেশগুলো লোপে নিচ্ছে, বাংলাদেশ তা পুরোপুরি হারাবে। মোহাম্মদ মামুন সর্দার, আমি মালয়েশিয়া একটি কোম্পানিতে অপারেশন সুপারভাইজার হিসেবে আছি। এই মুহূর্তে মালয়েশিয়াতে অনেক কর্মী সংকট চলতেছে, যার কারণে কোম্পানিগুলো তাদের কর্মী সংকটকে কাটাতে বাংলাদেশের বাইরে থেকে নেপাল, ইন্দোনেশিয়া সব দেশ থেকে লোক আনতেছে। কিন্তু আমাদের বাংলাদেশিদের বিভিন্ন প্রসেসিংয়ের দীর্ঘসূত্রিতার কারণে আজকে বাংলাদেশি কর্মীরা আসতে পারতেছে না। এই জন্য এটা। আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন মারুফ। আমি মালয়েশিয়াতে একটা কোম্পানিতে অপারেশন সুপারভাইজার হিসেবে কাজ করতেছি। কোনো দুঃখজনক ঘটনা, আমি এজ এ বাঙালি হিসাবে আমি বাংলাদেশ থেকে লোক আসবে, আমার বাঙালি ভাইদেরকে আমি কাজ করব, আমার বাঙালি ভাইদেরকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় কাজে ঢোকাবো, এই একটা প্রিপারেশন নিয়েছিলাম অনেক দিন ধরে। কিন্তু আজ বাধ্য হচ্ছে আমার কোম্পানি নেপাল থেকে লোক আনার জন্য। তো এটা খুবই দুঃখজনক ব্যাপার। আর দ্বিতীয় বিষয় হলো যে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে, কারণ হলো আজকে যদি মালয়েশিয়ার কলিং যদি খোলা হইতো তাহলে এই লোকগুলো কিন্তু নেপাল থেকে আসতো না, এই লোকগুলো বাংলাদেশ থেকে আসতো। অন্তপক্ষে আমি অন্য কোম্পানির কথা জানি না, আমার কোম্পানির লোকগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসতো, নেপাল থেকে কিন্তু আসতো না। আমি একটা কোম্পানিতে জব করি এবং সাইট সুপারভাইজার হিসেবে আছি। নেপাল থেকে কোম্পানির লোক আনতেছে, কারণ কোম্পানিতে লোকের চাহিদা, কারণ কোম্পানিতে কাজ আছে। তো যদি বাংলাদেশ থেকে লোক আসতো তাহলে তাদের কর্মসংস্থান হইতো এবং তাদের ফ্যামিলি সচ্ছল হইতো, বাংলাদেশে একটা রেমিটেন্স যোদ্ধা যোগ হইতো। কিন্তু এখন যেহেতু আসতে পারতেছে না, এটা আমাদের জন্য অনেক দুঃখজনক এবং কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। বাংলাদেশি প্রবাসীরা জানাচ্ছেন, আমাদের শ্রমিকদের সুনাম থাকা সত্ত্বেও প্রসেসিং সময়মতো শেষ না হওয়ায় মালয়েশিয়ার নিয়োগকারীরা নেপাল থেকে লোক আনছে। সময়মতো উদ্যোগ না নিলে আমরা একটি বিশাল শ্রম বাজার স্থায়ীভাবে হারানোর ঝুঁকিতে পড়ব। সরকারের উচিত জরুরি ভিত্তিতে মালয়েশিয়া সরকারের সাথে কথা বলা। লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান এবং দেশের রেমিটেন্সের মূল চালিকা শক্তি ধরে রাখতে আর সময় নষ্ট করার সুযোগ নেই। জনশক্তি রপ্তানির এই অচল অবস্থা কাটিয়ে মালয়েশিয়া সরকারের সাথে কার্যকর তর্ক কষাকষি ও প্রসেসিং অবিলম্বে শুরু করার জোর দাবি জানাচ্ছে সংশ্লিষ্ট সবাই। প্রশাসনিক বাধা দূর করে দ্রুত মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন করে দুয়ার খুলে দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। শওকত হোসেন, মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ।